সালটা 1976। কলকাতার উন্মত্ত জনতা লাঠি, বাঁশ, ইট নিয়ে চড়াও হলো কলকাতা আকাশবাণী ভবনের সামনে। কিন্তু কেন? বাবুঘাট থেকে তর্পণ করে ফেরা জনতা অহরহ গালি দিচ্ছে এই বাড়িটার দিকে তাকিয়ে। অসংখ্য টেলিফোন আর চিঠি নিয়ে পিয়ন ক্রমাগত ছুটোছুটি করছে ডিরেক্টরের ঘরে। আবার কি ভুল করেছে আকাশবাণী? এই আকাশবাণীকে কেন এ বাস্কেট অফ রং ডিসিশন বলা হয়? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে ঠিক এতটাই অপমান করা হয়েছিল যে আকাশবাণী আজও পর্যন্ত সম্মানের সঙ্গে মাথা তুলে ক্ষমা চাইতে পারে না এই মানুষটার কাছে। পঙ্কজ মল্লিকের হার্ট অ্যাটাকের পিছনে কি হেমন্ত মুখার্জি দায়ী ছিলেন? এই আকাশবাণী উত্তম কুমারকে সবথেকে বড় কলঙ্ক দিয়েছিল। মহিষাসুর মর্দিনী আর দেবী দুর্গতি হারিণীর মধ্যেই কি শত্রুতা লুকিয়েছিল উত্তম কুমার আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মধ্যে? কিশোর কুমারের সঙ্গে কি এমন হয়েছিল যাতে আকাশবাণী তার সমস্ত রেকর্ড বাজানো বন্ধ করে দেয়? হারমোনিয়ামের ব্যবহার নিষিদ্ধ করেছিল একটা সময় এই আকাশবাণী থেকে। এত দম্ভ নিয়ে কিভাবে শেষ হতে চলেছে আকাশবাণীর ভবিষ্যৎ? কিভাবেই বা ঘুরে দাঁড়ানো সম্ভব, বলবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি অরিজিৎ। নায়কের দর্শকদের শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলিবদ্ধ সর্বামত্যন্ত গৌরিতম। অর্থাৎ বেশি অহংকার, বেশি মান এবং অতিরিক্ত দান কিছুই ভালো নয়। শুনলে চমকে যাবেন, এই আকাশবাণী 1940 সালে তাদের গানের অনুষ্ঠান থেকে হারমোনিয়াম নিষিদ্ধ করেছিল। কারণ হিসেবে দেখানো হয় কি জানেন? হারমোনিয়ামের উৎপত্তি বিদেশে, সেই সঙ্গে হারমোনিয়াম অনেক সূক্ষ্ম টোন নাকি তুলতে পারে না। কিন্তু ভারতীয় সঙ্গীতের প্রধান অস্ত্র হলো হারমোনিয়াম এবং সেতার। সঙ্গীত শিল্পীরা সাধারণত হারমোনিয়াম ছাড়া গান গাইতে নারাজ ছিল। শুরু হলো হারমোনিয়াম ছাড়া গান। শিল্পীরা সরকারের চাপে পড়ে গান গাইতে বাধ্য হলো ঠিকই, কিন্তু সেই গান পছন্দ হলো না ভারতীয় শ্রোতাদের। তাদের শ্রোতাদের সংখ্যা ক্রমশ কমতে থাকলো। শ্রোতা জগতের এরকম অপছন্দ কমিয়ে আনলো আকাশবাণীর জনপ্রিয়তাকে। পরে চাপে পড়ে 1971 সালে আবার হারমোনিয়ামের প্রত্যাবর্তন ঘটে। সেই যে ভুলের শুরু হয়েছিল, সেই ভুল এখনো পর্যন্ত চলে যাচ্ছে এই আকাশবাণীর মধ্যে থেকে। তারপর 1976 সালে মহালয়ার ভোরে যা হলো, এক ধাক্কায় মাটিতে নামিয়ে আনলো আকাশবাণীর মান সম্মান। সেই সঙ্গে সত্যজিৎ রায়ের দেওয়া নাম মহানায়ক মুখ থুবড়ে পড়ল উত্তম কুমারের কাছে। মহিষাসুর মর্দিনীর পরিবর্তে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে দেবী দুর্গতি হারিণীর রেকর্ড নিয়ে চলেছিল দারুণ বিতর্ক। কি সংঘাত লুকিয়েছিল সেখানে, শুনুন তবে। 26শে জুন 1975 সালের দিনটাকে আজও ভারতীয় রাজনীতির কালো দিন বলে মনে করা হয়। সেই দিনই জরুরি অবস্থা জারি হয়। আকাশবাণীর শিল্প রাতারাতি আকার নিল যান্ত্রিকতায়। কোনো শিল্পীকে পারিশ্রমিক দেওয়া হবে না, সবাইকে বিনা পারিশ্রমিকে আকাশবাণীতে গান গাইতে হবে। সরকারি রক্তচক্ষুর ভয়ে দেশের সমস্ত শিল্পী এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাজি হলেন না কেবলমাত্র আভাস কুমার গাঙ্গুলি ওরফে কিশোর কুমার। বাঙালির ছেলে কিশোর কুমার বুক চিতিয়ে লড়ে গেলেন সরকারি জোর জবস্তির বিরুদ্ধে। শিল্পী সত্তার কি দাং থাকবে? সবাই যদি যান্ত্রিক হয়ে যায়। অল ইন্ডিয়া রেডিওর উত্তর শাখার তখন দিল্লিতে, সেখানকার ডিরেক্টর শশী সিং সরাসরি যোগাযোগ করলেন কিশোর কুমারের সঙ্গে। ফোন ধরেই গানের এক কলি গেয়ে উঠলেন কিশোর কুমার। কি বলতে চাইছেন তিনি এই গানের মাধ্যমে জিজ্ঞাসা করতে কিশোর কুমার বলেন, আপনি ফোন করেছেন, সেই আনন্দে আমি একটা গান গাইলাম। কিন্তু সরি, আপনারা তো আবার গান বোঝেন না, নাচটা খুব ভালো করে বোঝেন, এই গান আপনার মাথায় ঢুকবে না। সরকারি আদেশের হুমকি দিয়ে শশী সিং তাকে জোর করে বলেন, এটা সরকারি আদেশ। কিশোর কুমার বলেন, আদেশ দেওয়ার অধিকার ভগবানের ওপরেই ছেড়ে দিন। আমি ৭৭,০০০ টাকার ১ টাকা কমে কোনো প্রোগ্রাম করতে পারবো না আকাশবাণীতে। এই ঘটনার পরে শশী সিং গোটা অল ইন্ডিয়া রেডিও থেকে কিশোর কুমারকে বয়কট করে দেন। কিশোর কুমারের গাওয়া কোনো গান তারপর থেকে আর বাজতো না আকাশবাণীতে। কিন্তু সরকার কিংবা আকাশবাণী জানতো না মানুষ কি শুনতে চাইতো। তারা ভেবেছিল আকাশবাণী যা শোনাবে মানুষ সেটাই শুনবে। দেশ জুড়ে কৃষি অনুষ্ঠান, ছাত্রদের অনুষ্ঠান ছাড়া কোনো গানের অনুষ্ঠানে সেভাবে জনপ্রিয়তা দেখা গেল না। সবাই কিশোর কুমারের গান শুনতে চাইছিল।
যে রেডিও তাদের প্রিয় শিল্পীর গান বয়কট করেছিল, সেই রেডিওকেই বয়কট করে দিল সাধারণ মানুষ। আকাশবাণী থেকে শেষ ফোন কলে কিশোর কুমার শশী সিংকে সাবধান করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাকে বয়কট করেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনাদের মাথায় যে দূর অভিসন্ধিটা ঘুরছে সেটা মোটেও বাস্তবে আনবেন না। মাত্রা ছাড়াচ্ছেন, বিপদে পড়বেন। দীর্ঘদিনের মহিষাসুর মর্দিনীর পরিবর্তনই ছিল কিশোর কুমারের ইঙ্গিত করা সেই দুরভিসন্ধি। 1933 সালের 19শে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 7টা পর্যন্ত একটা বিশেষ প্রোগ্রাম হলো, যার নাম ছিল মহিষাসুর বধ। এই পর্বটি লিখেছিলেন বাণী কুমার, সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ মল্লিক। অখিল বিমান আলোকের গানগুলিতে সুর দিয়েছিলেন হরিশচন্দ্র বালি। সুর দিল ভরি, গানে সুর দেন সাগির খান। শাস্ত্র বিষয়ক সহায়তা করেন অধ্যাপক অশোক নাথ শাস্ত্রীর মতো পণ্ডিতরা। সে সময় রেকর্ডে চণ্ডীপাঠের ধরন ছিল অনেক আলাদা। মন্ত্রের মতো করে উচ্চারণ না করে সেটিকে গানের মতো করে গাওয়া হতো। এটি করতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এই চণ্ডীপাঠ শুনে অনেকেই বলেন, মহালয়া সকালে একজন অব্রাহ্মণের মুখে চণ্ডীপাঠ শুনে পাপ হতে পারে। এসব শুনে পঙ্কজ মল্লিক বলেন, আমি কোনো মতেই অন্য কাউকে এই চণ্ডীপাঠের জন্য নিতে পারবো না। যদি কারোর সমস্যা হয় তাহলে মহালয়ার দিন এই অনুষ্ঠান না করে ষষ্ঠীর দিন বাজানো হবে। এই কথা শুনে আরো রেগে গেল উন্মত্ত জনতা। এই অনুষ্ঠান না শুনে পুজো শুরু হবে কি করে? জনগণের চাপে পড়ে আবার 1936 সাল থেকে মহালয়াতে ফিরে এলো মহিষাসুর বধ। এত বিতর্ক সহ্য করতে না পেরে সেবারে বীরেন্দ্রবাবু গঙ্গা স্নান করে গরদের ধুতি পরে স্টুডিওতে ঢুকে শুরু করলেন মন্ত্রোচ্চারণ। স্টুডিওতে থাকা বাকিরা সেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল তার পাঠ শুনে, তার কণ্ঠে চণ্ডী পাঠ শুনে, যেন ভগবান নিজেই উচ্চারণ করছে এইসব শব্দগুলি। ছোটবেলায় একবার ডিফথেরিয়া হয়েছিল বীরেন্দ্রবাবুর। তখন থেকেই গলার আওয়াজ বদলে যায় তার। জর্জ অফকিন্স নামের এক ডাক্তার অনেক চেষ্টা করে তার কণ্ঠস্বর ফিরিয়ে দেন, কিন্তু পুরনো স্বাভাবিক কণ্ঠস্বর আর ফিরে পেলেন না তিনি। তখনই আকাশবাণীতে একবার অডিশন দিতে গিয়েছিলেন তিনি, কিন্তু ভাঙা গলার জন্য তাকে বাদ পড়তে হয়। বাবার একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধুর সুপারিশে রেলে চাকরি পান বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। কিন্তু যার মনের মধ্যে একবার রেডিও ভর করেছে, সে কি সহজে এসব ছাড়তে পারে? দ্বিতীয়বার আবার যান আকাশবাণীতে। সেবারে সিলেক্ট হন তিনি। রেলের নিশ্চিত চাকরি ছেড়ে আকাশবাণীতে নিজেকে সঁপে দিলেন বীরেন্দ্রবাবু। এরপরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র রেডিওতে যা যা করেছেন তার সবটা ইতিহাস হয়ে রয়ে গেছে। শোনা যায় তিনি রেডিওতে প্রথম দিকে রাক্ষসের ভূমিকায় পাঠ করতেন। তার অস্বাভাবিক গলার সাধারণ ভূমিকা পেতেন না তিনি। জরুরি অবস্থার সময় দিল্লির শশী সিং ঠিক করলেন মহালয়া সকালে মহিষাসুর মর্দিনীর পরিবর্তে একটা সঙ্গীতানুষ্ঠান হবে, আর সেখানে শিল্পী হিসেবে থাকবেন নাম করা সব আইকনরা। কণ্ঠে থাকবেন বাঙালির সব থেকে বড় আইকন উত্তম কুমার। এছাড়াও বসন্ত চৌধুরী, ছন্দা সেন, পার্থ ঘোষ, কম্পোজ করবেন ভি বালচারা। শ্যামল গুপ্ত কণ্ঠ দেবেন হেমন্ত মুখার্জি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্না দে, সন্ধ্যা মুখার্জি, আরতি মুখার্জি, মানবেন্দ্র মুখার্জি, দ্বিজেন মুখার্জি, উৎপলা সেনরা। শশী সিং বলেছিলেন, এটা হলো চাঁদের হাট। পঙ্কজ মল্লিকের স্টাইলে কেন হেমন্ত মুখার্জি গান রেকর্ড করছেন না? সেই জবাবে পঙ্কজ মল্লিকেরই ছাত্র হেমন্ত মুখার্জি বলেন, আমি পঙ্কজ মল্লিক নই, আর পঙ্কজ মল্লিকও আমি নন। সেদিন কিছুটা হলেও উন্নাসিকতা দেখা গিয়েছিল হেমন্ত মুখার্জির গলায়। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে সেই সম্বন্ধে কিছু জানানো হয়নি। তিনি যখন এই পরিবর্তনের কথা জানলেন, অল্প হেসে পঙ্কজকে নিতে পারত এ কথা বলেছিলেন। আর বলেন, পরিবর্তনই সমাজের নিয়ম, ওরা নিজের মতো করে নতুন করে গড়ে তুলুক সমস্ত কিছু। উত্তম কুমার কিছুটা ভয় পেয়েছিলেন বীরেনবাবুর জায়গায় কণ্ঠ দিতে। সেই আশঙ্কা থেকেই একদিন উত্তম কুমার গিয়ে পৌঁছালেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে। পৌঁছে তার সামনে হাত জোর করে বললেন, বীরেন্দা, আমি কিন্তু করতে চাইনি, বিশ্বাস করুন। সবাই মিলে এমন জোর করলো, বিশেষ করে বড়দা এমনভাবে জোর করলো না, আমি করতে বাধ্য হলাম। তার কথা শুনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলেন, আপনার এত সুন্দর কণ্ঠস্বর, সাবলীল বাচনভঙ্গি, অনুশীলনে আপনি কখনো পিছু পা হন না, এ কথা তো সবার জানা। আমার পরিবারেই দেখুন না আপনার কত ভক্ত। উত্তমবাবু বলেন, আগে কারোর জুতোতে পা গলাতে হয়নি, এখন আপনার জুতোতে পা গলাতে হচ্ছে, তাই খুব ভয় করছে।
আপনি কি বিশ্বাস করেন সেলিব্রিটি দিয়ে মহালয়া করা যায়? ঠাকুর ঘরে সোফা ঢুকিয়ে ড্রয়িং রুম বানানো যায় কি? উত্তরে বীরেনবাবু বলেন, আমি বিশ্বাস করি সততায়, আর তোমার সততায় আমার বিশ্বাস আছে। অনন্তকাল ধরে কিছু চলতে পারে না উত্তম, চলা উচিত নয়। স্বয়ং ঈশ্বরের আসনও অনন্তের সামনে এসে টলে যায়। আমরা তো মহাবিশ্বের হিসেবে হিজিবিজি মাত্র। হ্যাঁ, ঈশ্বরের একটা আসন আছে বটে, কিন্তু সেটা মনের মধ্যে। আমার স্টুডিও আমার মন্দির, আর এই মন্দিরে কণ্ঠস্বর হলো আমার দেবতা। সেদিন বীরেন্দ্রবাবু আমাদের অর্থাৎ সঞ্চালকদের মনের কথাই শুনিয়েছিলেন উত্তমবাবুকে। সত্যি এই যে স্টুডিও সেট আপ, আমার ক্যামেরা, মাইক্রোফোন আমার কাছে ঈশ্বরের মতোই। যাই হোক, ঘটনায় ফেরা যাক। উত্তম কুমার যখন আকাশবাণীর স্টুডিওতে রেকর্ড করতে আসেন, তখন হেমন্ত মুখার্জি তারই এক সহকর্মী, এক আকাশবাণীর উপস্থাপক মিহির মুখার্জিকে বলেন, মধ্যম তফাতে চলে অধমের ভয়ে, তিনি উত্তম যিনি থাকেন বিনয়ে। 1976 সালে মহালয়ার সকালে মানুষের ঘুম ভাঙল উত্তম কুমারের গলায়, আর এরপরেই উত্তম কুমারের জীবনে সেই কলঙ্কের দিনটা ঘনিয়ে এলো। ছিছি পড়ে গেল গোটা বাংলায়। জগন্নাথ বসু তার বেতারে কথকতা গ্রন্থে লিখেছেন, অনুষ্ঠানটি শেষ হতে না হতেই উন্মত্ত জনতা ভিড় করে জড়ো হয় বেতার ভবনের সামনে। তর্পণ শেষে ফিরতি জনতা তখন ঘিরে ধরেছে আকাশবাণী ভবনকে। সবাই অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করে দিয়েছে ততক্ষণে। শেষমেশ কথায় না হয়ে জনতা তুলে নিল লাঠি, ইট, পাথর, বাঁশ, ছুটতে শুরু করলো আকাশবাণী ভবনকে লক্ষ্য করে। শশী সিং ততক্ষণ নিজের ঘরে বসে আশঙ্কায় প্রমাদ গুনতে শুরু করে দিয়েছেন। অজস্র চিঠি, টেলিগ্রাম আর ফোন রিসিভ করতে করতে তিনি জেরবার হয়ে উঠেছেন। বাঙালির সঙ্গে এত বড় অবিচার তিনি করে ফেলেছেন, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। সেই সময় দুর্গাপুজোর মেজাজটাই নষ্ট করে দিয়েছেন তিনি। এমন সময় আর রোখা গেল না উন্মত্ত জনতাকে, ফোর্স নামাতে বাধ্য হলো পুলিশ। কিন্তু বাঙালির মনে তখনও ছাই চাপা আগুনের মতো রাগ বিস্তার হতে শুরু করে দিয়েছে। যেদিন এই মহালয়া হয়, সেদিন পঙ্কজ মল্লিকের একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে যায়। হেমন্ত মুখার্জি নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ পৌঁছে যান পঙ্কজ মল্লিকের বাড়িতে। গুরুর পা জড়িয়ে ধরে ক্ষমা চান তিনি। পঙ্কজ মল্লিক বলেন, তুমিই তো আমার হৃদয়ের মানুষ গো হেমন্ত, আর সেখানেই তো অ্যাটাক। অনেক কষ্টে, দুঃখে, যন্ত্রণায় এর ঠিক 2 বছরের মাথায় পরলোক গমন করেন পঙ্কজ মল্লিক। শশী সিং হাত জোর করে গোটা বাঙালির সামনে সেদিনকে ক্ষমা চেয়েছিলেন। শোনা যায় এই কিশোর কুমার এই শশী সিংকে ফোন করে বলেন, যে মহানায়ককে দিয়ে আপনি স্তোত্রপাঠ করিয়েছিলেন, সেই মহানায়কের লিপে মান্নাদের একটা গান আছে জানেন তো, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকেই করলে মাটি। দিল্লি থেকে নির্দেশ এলো মহিষাসুর মর্দিনীর ষষ্ঠীর দিনে বাজাতে হবে। উত্তম কুমারও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্ষান্ত হলেন। এই ঘটনার 4 বছর পর উত্তম কুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1936 সাল থেকে 1966 সাল পর্যন্ত মহিষাসুর মর্দিনী সরাসরি সম্প্রচারিত হতো। 1967 সাল থেকে রেকর্ডের অনুষ্ঠানটাই বাজতে থাকে। বীরেন্দ্রবাবু গঙ্গা স্নান ছাড়া এই অনুষ্ঠানে ঢুকতেন না। অসম্ভব আত্মাভিমানী মানুষ ছিলেন এই বীরেন্দ্রবাবু। নিজেকে সমস্ত কিছু সঁপে দিয়ে তিনি এই প্রোগ্রামটা করতেন। তার সহকর্মীরা বলেন, এই দিন তারা চিত্ত মননে যেন দেবী সরস্বতী ভর করতেন। বীরেন্দ্রবাবু সবাইকে বলতেন তারা যেন নিষ্ঠার সঙ্গে এই অনুষ্ঠানটি করেন। তার সহকর্মীরা ছিলেন সুপ্রীতি ঘোষ, দ্বিজেন মুখোপাধ্যায়, শিপ্রা বসু, কৃষ্ণা দাশগুপ্ত, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, বিমল ভূষণ, তরুণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন। এই সকলের প্রচেষ্টায় পুজো আসে এই বাঙালির জীবনে। মহিষাসুর মর্দিনীকে সকলের মনে গেঁথে দিয়ে তবে ছেড়েছেন এই মানুষগুলি। আজও আকাশবাণীর ইতিহাসে সবথেকে বেশি দিন যাবৎ চলতে থাকা অনুষ্ঠান এই মহিষাসুর মর্দিনী, যার প্রাণপুরুষ ছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ডিপথরিয়া হাওয়ায় ভাঙা গলায় যিনি সেদিন রাক্ষসের ভূমিকায় সুযোগ পেয়েছিলেন, আজ তিনি বাঙালির প্রাণপুরুষ, দুর্গাপুজোর প্রাণপুরুষ। শোনা যায় কখনোই কাউকে না বলতেন না বীরেনবাবু। খুব আত্মাভিমানী মানুষ ছিলেন তিনি। তাকে হাজারো কথা বললেও তিনি অবিচলিত থাকতেন। তার পরিবর্তে উত্তম কুমার মহিষাসুর মর্দিনী করবেন, সে খবর তাকে বিচলিত করতে পারেনি।
শুধু বলেছিলেন পরিবর্তন করছে খুব ভালো কথা, কিন্তু ওরা একবার আমাকে বলল না আকাশবাণীকে নিজের সন্তানের মতো তৈরি করেছিলেন বীরেনবাবু। নাটক পরিকল্পনা, সম্পাদনা, তার পরিচালনা, অনুষ্ঠান সঞ্চালনা, বিতর্ক সবেতে ছিলেন তিনি সাবলীল। আকাশবাণী থেকে প্রচারিত পাক্ষিক পত্রিকা বেতার জগৎ জেনারেল পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে ফেরি করে বিক্রি করতেন তিনি। এই বীরেনবাবু যখন অবসর গ্রহণ করেন, তারপরে আকাশবাণীতে কর্পোরেটের হাওয়া গায়ে লাগতে শুরু করে দিয়েছে। সবাই হয়ে উঠেছে যান্ত্রিক। অবসরে নেওয়ার পরে এই মানুষটা আকাশবাণীতে আসতেন কেবলমাত্র মজদুর মণ্ডলী এবং সাপ্তাহিক মহাভারত পাঠ করতে। একজন শিল্পীর বিদায়বেলাটা যে এতটা কষ্টের, এতটা সাদা কালো, সেটা বিশ্বাস করতে অনেকেই পরিচিত নন। একদিন আকাশবাণীতে ঢোকার মুখে দ্বাররক্ষী তার পাস চেয়ে বসেন। পাস ছাড়া আকাশবাণীতে ঢুকতে দেওয়া যাবে না। সেদিন রাগে মেজাজ হারিয়ে ফেলেন বীরেনবাবু। রাগে চিৎকার করে বলেন, এই রেডিওকে জন্ম দিয়েছি আমি, আর তুমি আমার কাছ থেকে পাস চাইছো? জীবনে সেই একবারই মেজাজ হারিয়েছিলেন তিনি। যে সংস্থার সঙ্গে আমাদের এত স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই সংস্থা একের পর এক ভুল করেছে, কখনো অন্যায়ও করেছে। কখনো অন্য সংস্থার প্রতি, কখনো ব্যক্তির প্রতি অন্যায় করেছে। কখনো ভুল তকমা দিয়ে বাদ্যযন্ত্রকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো কখনো কোনো শিল্পীকে তার যোগ্য সম্মানটুকুও দেওয়া হয়নি। তারপরেও এই সংস্থাকে আমরা সম্মান করি। বেতার মাধ্যম এখন খুব কম ব্যবহৃত হয়, আর তার থেকেও কম ব্যবহৃত হয় আকাশবাণী। রেডিওর জায়গা নিয়েছে এফএম। সেই এফএমও নতুনদের জন্য নিজেকে ক্রমাগত আপডেট করে চলেছে, সময় উপযোগী বানিয়েছে নিজেকে। বিভিন্ন কমার্শিয়াল রেডিও স্টেশনগুলি নতুন নতুন অনুষ্ঠান করে মানুষের সামনে আনছে। বেতার মাধ্যম ছড়িয়ে পড়ছে ইউটিউব, ফেসবুকে। আকাশবাণীও সেই সব প্ল্যাটফর্মগুলো নিজেদের জন্য খুলে রেখেছে, কিন্তু তাদের অনুষ্ঠানগুলো যুব সমাজকে আকর্ষণ করতে ব্যর্থ। একের পর এক ভুল অনুষ্ঠানে ডাইভার্সিটি না আনা আজও আকাশবাণীর পতনকে ত্বরান্বিত করে চলেছে। তাদের বুঝতে হবে এখন যুগ বদলেছে, আর সব অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী নয় যে বছরের পর বছর ধরে চলতে থাকবে। এখনো সময় রয়েছে, যদি ধরন বদলানো সম্ভব হয়, মানুষ আবারও আকাশবাণীমুখী হতে পারে, রেডিও আবারও প্রাসঙ্গিক হতে পারে। মহালয়ার পরে আবারও কবে রেডিও শুনেছেন মনে পড়ে? কমেন্ট করে জানান আমাকে। সবাই ভালোভাবে পুজো কাটাবেন। শারদীয়ার আবহে ভরে উঠুক আপনার মন প্রাণ। মা দুর্গার আশীর্বাদী হাত স্পর্শ করুক আপনার মাথায়। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।